মহিলাদের জন্য আমল হলো 4টা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কি? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2য় নাম্বার হলো রমজান মাসের রোজা, 3য় নাম্বার হলো স্বামীর খেদমত, 4র্থ নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল যদি মহিলারা যদি করতে পারে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দেয় ইচ্ছা সেই দরজা দিয়া মালিকের জান্নাতে প্রবেশ করবে। আলামিনের পবিত্রতার ঘোষণা করেন, এ জামানার নবী মুসা বান্দাগুলো সিজদার মধ্যে পড়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। ওই সময় আমি আল্লাহ যদি মানুষের মতো ঘুমায়া যাই, বান্দার ডাকে কে সাড়া দিয়া বলবে সাদাকতে আবদি, বান্দারে তুমি যা বলেছো সত্য বলেছো। বলেন সুবহানাল্লাহ। নেককারের নেক আমলের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। ও মালিক, বদকারের জন্য আপনি কি জন্য ঘুমান না? বদকারের জন্য নাকি আপনি ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, দুনিয়ার মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা সারাদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই সমস্ত মানুষগুলো রাত্রের বেলা নেশাগ্রস্ত অবস্থায় যদি জমিনের মধ্যে যদি সেই বান্দাগুলো যদি পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মাকে ডাক দিয়েছে, মা তার ডাকে সাড়া দেয় নাই। বাবাকে ডাক দিয়েছে, বাবা তার ডাকে সাড়া দেয় নাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন কেউ তার কাছে ছিল না, তার পাশে ছিল না। সে সময় সে বিপদের মুহূর্তে ডাক দিয়ে বলবে আল্লাহ। আর আমি আল্লাহ যদি মানুষের মতো ঘুমায়া যাই, বল রে মুসা বল, ওই বান্দা গুনাহগারের ডাকে কে সে সময় ডাক দিয়া বলবে বান্দারে কেন ডাক দাও, আমি আল্লাহ তো তোমার কাছেই আছি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। 2টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে উত্তর দিয়াম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, মুসা রে, তোমারে একটা প্র্যাকটিক্যাল এবার আমি উত্তর দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি হাতের মধ্যে 1 গ্লাস পানি নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাচের গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, যখন এই পানিটা চাইবো তখনই কেবলমাত্র তুমি আমার হাতে পানিটা দেবা। সন্ধ্যাবেলা হাতের মধ্যে পানি নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেল। সন্ধ্যা 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, রাত্র 12টা বেজে যায়। 1টা 2টা যখন বেজে যায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে বেভোর হয়ে যায়। চমকে চমকে উঠে তন্দ্রা অবস্থার মধ্যে চলে যায়। যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার মনে হয় হাত থেকে মনে হয় গ্লাসটা পড়েই গেল, আবার চমকে উঠে গ্লাসটা শক্ত করে ধরে ফজরের আগ দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে ভেঙে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা ওই গ্লাস পানিটা দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় লজ্জিত হয়ে গেলেন, মাথা নিচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওরে দয়ার মালিক, সারাটা রাত পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় থাকলাম, আপনি পানি চাইলেন না, কেবলে ভেঙে গেল, আর এই সময় পানি চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, কিসের জন্য তোমার হাত এখন পানি দিতে তোমার সমস্যা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার হাত থেকে পড়ে গেছে, গ্লাসটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে পানিগুলো। এখন তো আপনি চাইলে আপনার হাতে আর আমি পানি দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার হাতে 1 গ্লাস পানি ছিল, তুমি ঘুমায় গেলে তোমার হাতের গ্লাস যেমন পড়ে যায়, পানি যেমন নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে তামাম দুনিয়াটা আমি আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছি আমার হাতে। আমি আল্লাহ, তুমি মুসার মতো যদি ঘুমায়া যায়, তামাম কায়নাত এরকম ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাফ করার জন্য সব সময় প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাপ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দেয়, নবীজি আপনি আপনার উম্মতের কাছে বলেন, আপনার উম্মতের আমলনামার মধ্যে কতগুলো গুনাহ আছে। মরুভূমির মধ্যে তাকাইতে বলেন, মরুভূমির মধ্যে যতগুলো বালি আছে সমপরিমাণ গুনাহ যদি কোনো বান্দার আমলনামার মধ্যে থাকে, আকাশের
মধ্যে যতগুলো নক্ষত্র আছে সমপরিমাণ গুনাহ যদি কোনো বান্দার আমলনামার মধ্যে থাকে, সমুদ্রের মধ্যে যতগুলো ফেনা আছে সমপরিমাণ গুনাহ যদি কোনো বান্দার আমলনামার মধ্যে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করব না। আল্লাহ তাআলা সব সময় বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত, সব সময় মাফ করতে চান। কিন্তু এই গুনাহ মাফের মজলিসে আমরা এখনো আসতে পারলাম না, এখনো আমরা বসতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মাফের ভাগীদার হতে পারলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাহা, বান্দারে তুমি কি মনে করেছ অযথা বেহুদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম? না রে বান্দা, না, অযথা দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহুদা দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা বড় একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। উদ্দেশ্যটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুইটা কারণে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠালাম। এক নাম্বার হলো নেক আমল করার জন্য, দুই নাম্বার হলো পরীক্ষার জন্য পাঠালাম। মোট কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠালাম। দুনিয়ার মধ্যে যে যত বেশি সুন্দর নেক আমল করতে পারবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি সুন্দর সাজানো জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর রাসূলের আদর্শ আমাদের আর ভালো লাগলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ আমাদের আর ভালো লাগলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলতে বললেন আমাদের আর ভালো লাগলো না। দুনিয়ার মধ্যে চলতে চলতে এমন একটা অবস্থা হলো, আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে, কবরের মধ্যে যে যেতে হবে, এই কথা পর্যন্ত মনে হয় যেন আমাদের স্মরণ না। মানুষের চলাফেরা দেখলে বোঝা যায় না যে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে গেলেই কেন চিৎকার করে কাঁদতেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গেলে চিৎকার দিয়া কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, ওগো উসমান, কবরের কাছে গেলে আপনি চিৎকার দিয়া কাঁদেন, কারণটা কি? হযরত উসমান ডাক দিয়া বলে, ভাই, মৃত্যুর পরে সর্বপ্রথম জায়গা হলো কবর। কবরে যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করা হয়, পরবর্তীতে তার সঙ্গে ভালো ব্যবহারের আশা করা যায়। কিন্তু কবরে যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, পরবর্তীতে তার সঙ্গে ভালো ব্যবহারের কোনো আশা করা যায় না। এই জন্য কবর দেখলে সাহাবীদের মধ্যে টেনশন আর পেরেশানি শুরু হতো। কিন্তু আপনার আর আমার মধ্যে সেই পেরেশানি নাই, কোনো টেনশন নাই। এখানে একটা কোরআনের মাদ্রাসা, এখানে বাচ্চারা 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে। যে এলাকার জন্য আযাব আর গজবের ফয়সালা হয়ে যায়, ওই এলাকার মধ্যে যদি সন্তানগুলো যদি কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার উপর থেকে আযাবগুলোকে সরায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে এই মাদ্রাসা, আপনারা খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? এই মাদ্রাসা টিকে থাকুক আপনারা চান কি চান না? এই মাদ্রাসার আরো উন্নতি হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই মাদ্রাসার মধ্যে 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়। হেফজ মাদ্রাসা ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন না, সেই এলাকার মধ্যে আযাব দেন না। যেই কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এখানে বসেছি, আজ থেকে প্রায় 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছিল আল্লাহর নবীর ওপরে। যেই জায়গায় আল্লাহর রাসূলের ওপরে কোরআনটা নাজিল হলো, জাবালে নূর, সেই পাহাড়ে গারেব
গারে হেরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতে এবং আপনাদের খাস দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের চোখে সেই জায়গাটা দেখার মতো আল্লাহ আমাকে তৌফিক দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই জাবালে নূরে কেউ যদি দ্রুত গতিতে কেউ যদি উঠতে যায় তারপরে সময় লাগে 45 মিনিট। আমি আস্তে আস্তে ছোট ছোট কদম দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে সেই জায়গার মধ্যে উঠেছি। সেই জায়গায় আমার উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 7 মিনিট। উঠার সময় কোনো টেনশন কোনো পেরেশানি আমার মাথার মধ্যে ছিল না, শুধু একটা চিন্তা বারবার করেছে, ওরে দয়ার মালিক, এই জায়গার মধ্যে এখন সৌদি বাদশাহ সিঁড়ি করে দিয়েছে, সেই জায়গায় সিঁড়ি ধরে ধরে উঠা যায়, রেলিং ধরে ধরে উঠা যায়। 1 ঘন্টা 7 মিনিট উঠতে লাগলো আমার সময়। মক্কা নগরী থেকে প্রায় 5 কিলোমিটার দূরে যেই জায়গায় আল্লাহ রাসূল বসে থাকতেন আমার ভাইয়েরা, দীর্ঘ 40টা দিন আল্লাহ রাসূল সেই জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, উঠার সময় শুধু আমার মাথার মধ্যে একটা চিন্তা হয়েছে, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার কিভাবে আল্লাহর রাসূলের কাছে খাবার নিয়ে যেতে। এখন তো পাহাড়ের মধ্যে দিয়ে সিঁড়ি করে দিয়েছে, আস্তে আস্তে ওঠা যায়, পড়ে যাওয়ার কোনো ভয় নাই। ছেলে মানুষ যেমন ওঠে, মহিলারা উঠে, ছোট বাচ্চারা উঠে, দৌড় দিয়া দিয়া উঠে। সেই জায়গায় আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার খাবার নিয়ে আল্লাহর রাসূলের সামনে খাবারগুলো দিতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা ফ্যাকাশা হয়ে যেত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেন, খাদিজা, তো কষ্ট করে তোমার আসার প্রয়োজন নাই। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেন, নবীজি, আমি যখন খানাগুলো রান্না করি, খাবারগুলো যখন রান্না করে যখন খাবারগুলো সন্তানদের সামনে দেওয়ার জন্য বসি, তখন আপনার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে গো নবী। এই জন্য আপনার মুখে যতক্ষণ পর্যন্ত আমি খাবার দিতে পারি না, ততক্ষণ পর্যন্ত একটা লোকমা খানা আমি নিজেও খাই না, কোনো সন্তানের মুখেও সেই খাবারগুলো তুলে দেই না। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে জায়গায় খাবারগুলো নিয়ে যায়, মশকে করে পানি নিয়ে যায়, খাবারগুলো নিয়ে যায়, শুকনা রুটি নিয়ে যায়। তো একজন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে হাতের মধ্যে খাবার নিয়ে আসতেছে, বলেন তো মহিলাটা কি? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার কাছে কি তুমি বলো, যে খাবার নিয়ে আসতেছে সেটা হলো আমার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল যখন বললেন এটা আমার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন হযরতে খাদিজা আপনার সামনে খাবারগুলো যখন নিয়ে আসবে, আপনার সামনে যখন খাবারগুলো পরিবেশন করবে, তখন আপনি আল্লাহর পক্ষ থেকে হযরতে খাদিজাকে সালাম দিবেন। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবেন, খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে, তোমাকে সালাম দিয়েছে। আর ডাক দিয়ে বলবেন, আমি জিবরাইলেরও সালামটা দিবেন। আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান জান্নাতের সুসংবাদ পেলেন স্বামীর খেদমত করে না স্বামীর খেদমত বাদ দিয়ে? জোরে বলেন, স্বামীর খেদমত করে। তাহলে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন তাদের স্বামীর খেদমত করা দরকার। জোরে বলেন, আছে না নাই? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাহাড়ি এলাকা পাড়ি দিয়ে সেই জায়গার মধ্যে খাবারগুলো নিয়ে যেতেন। আর আমরা আসার পরে যদি আমাদের স্ত্রীকে যদি বলি 1 গ্লাস পানি দাও, বলে টেবিলের মধ্যে আছে, ঢেলে খাও। কথা বলেন। যদি বলেন রাতের বেলা জ্বর জ্বর ভাব, ভাত খাওয়া যাবে না, 2টা রুটি করে দাও, বলে আমার বসা, তোমার আর কপালে সহ্য হয় না, একটু আরাম করলাম, সারাদিন কাজ করে এখন রুটি খাওয়ার ঢং লাগলো তোমার। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? তাহলে এই কাজ যদি করে, তাহলে কি হযরতে খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার কোনো চান্স আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আসলেন।
দরজার মধ্যে একবার নক করলেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, তুমি কি বিছানার মধ্যে ঘুমাও নাই রে ফাতেমা? একবার দরজার মধ্যে নক করলাম আর তুমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলাম। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আমি যদি বিছানার মধ্যে ঘুমায়া যাই আর আপনি আসার পরে যদি বারবার যদি ডাক দেন, দরজাটা খুলতে যদি দেরি হয়ে যায়, তাহলে আপনার বড় কষ্ট হবে। এই জন্য আমি ঘুমাই নাই, দরজার সঙ্গে হেলানা দিয়ে দাঁড়াইয়াছিলাম। স্ত্রীর এমন ব্যবহার দেখে স্বামীর অন্তর ঠান্ডা হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দুইটা হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ওরে দয়ার মালিক, আপনার কাছে আমি দুইটা দোয়া করি ফাতেমার জন্য, দুইটা দোয়া করি ফাতেমার জন্য। এক নাম্বার দোয়া হলো, আমার ফাতেমা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে তাকে আপনি কোনোদিন কষ্টতে রাখিয়েন না। দ্বিতীয় নাম্বার দোয়া হলো, আমার স্ত্রী ফাতেমাকে আপনি জান্নাতি মহিলাদের সরদারিনী বানায় নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। জান্নাতের মধ্যে যে সমস্ত মহিলারা যাবে, সমস্ত মহিলাদের সরদারিনী হবেন হযরতে ফাতেমা। আচ্ছা বলেন দেখি, স্বামীর দোয়ার কারণে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মহিলাদের সরদারিনী হলেন, তাহলে মেয়েদের জন্য, মহিলাদের জন্য স্বামীর দোয়া নেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের বউরাকে নিতে চায়। কোন হুজুর ওয়াজ করেছে যে মহিলারা যদি স্বামীকে ওযু করার জন্য, গোসল করার জন্য পানি যদি গরম করে দেয়, তাহলে হাসরের ময়দানে সেই পানি নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এখন এক মুরব্বী বাড়ির মধ্যে যাওয়ার পরে বলে, গরম পানি, গরম সাইজ উঠে না, গরম পানি। বউ তো সবারই আছে রে, আমারও একটা আছে, গরম সাইজ উঠে না আর গরম পানি। তো এই কথাটা ওই স্ত্রীর কানে গেছে যে স্বামীর আমার এত আফসোস, তো ধান ওঠে না বড় হাঁড়িতে এক হাঁড়ি গরম পানি করেছি, টকবেগা গরম পানি, যে ভালো করে গা দান ধোয়া হয়। এখন আমাদের সাধারণত অভ্যাস হলো যে গোসলের আগে প্রসাব পায়খানার কাজ যা আছে, ইস্তেঞ্জার কাজগুলো সেরে নেওয়া। এখন ওই ফুটানো পানি বদনার মধ্যে নিয়ে প্রসাব করতে গেছি। প্রসাব করার পরে এখন পানি তাক বুঝে দিতে হয় না, যে কট্টুক গরম পানি, পানি ওই জায়গায় দিয়েছে, কি আর দোয়া পড়বে, বদনা ফেলে দিয়া ঝাড়ি দৌড়, দৌড়ায় আর খালি হুজুরের গালায়, যে কোন হুজুর বলেছিল যে গরম পানি করে দিতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য পরে আবার বিপদে পড়েন না যে গরম পানির ওয়াজ করে কি অবস্থা হলো। আর এখন তো মানুষ বড় চালাক, বলে হুজুরের ওয়াজ এখন শোনা যাবে না রে, হুজুরের ওয়াজ শুনলেই বিপদে। এরকম মাইকিং হয়েছে, এক দোস্ত আর এক দোস্তর হাত ধরে বলতেছে যে দোস্ত চলো ওই জায়গায় মাহফিল হবে, মাহফিল শোনার জন্য যাই। তো ওই দোস্ত বলতেছে যে না, যাব না, মাহফিল শোনার জন্য যাব না। বলে কেন যাবি না? বলে এক মাহফিলে যা খুব বিপদে আছে। বলে কি বিপদ? বলে এক মাহফিলে সে গেছে, তো হুজুর ওয়াজ করেছে যে শুকনা জায়গা, শক্ত জায়গায় প্রসাব করবেন না। শক্ত জায়গায় যদি প্রসাব করেন তাহলে প্রসাব ছিটে আপনার শরীরে রাখবে, আপনার শরীর নাপাক হবে, আপনার পোশাক কাপড় নাপাক হবে। আর এই নাপাক শরীর নিয়ে, নাপাক কাপড় নিয়ে নামাজ হবে না। তাহলে কি করতে হবে? যে জায়গায় শক্ত জমিন আছে প্রয়োজনে 2 মুঠ বালি দিয়ে দিবেন, ওর উপরে প্রসাব করবেন, তাহলে প্রসাবটা ছিটে আসবে না। এখন এই কথা শোনার পরে ওই 1 মোনা বস্তাত বালু ভরেছে, ভরে ঘাড়ে করে ওই বালুর বস্তা নিয়ে বেড়াই। যে জায়গায় প্রসাব লাগে 2 মুঠ করে ফেলে দেয় আর পেশাব করে। কথা কি বুঝেছেন? এখন বলতেছে যে দোস্ত এক মাহফিলে যায়, এক হুজুর বালুর বস্তা ঘাড়ে তুলে দিয়েছে। এখন আবার কোন মাহফিলে যায়, যাওয়ার পরে ইটের ট্রাক এবার হুজুর ঘাড়ের উপর তুলে দেবে। অতএব মাহফিলে যাওয়ার আর দরকার নাই, যা আছে তাই থাকি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কিছু চালাক মানুষ আছে যে হুজুর আপনি যতই ডাকেন মাহফিলে যাব না, দূরেই থাকবো, বিপদে পড়বো না। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য মা বোনদের জন্য বললাম,
মা বোনদের স্বামীর খেদমত করার প্রয়োজন দরকার, জোরে বলেন আছে না নাই? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেলেন স্বামীর খেদমত করে। আম্মাজান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, উনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হলেন স্বামীর খেদমত করে। তাহলে আমাদের মা বোনেরা যদি জান্নাতের মধ্যে যদি যেতে চায় তাহলে স্বামীর খেদমত করার দরকার, জোরে বলেন আছে না নাই? মহিলাদের জান্নাতে যাওয়া বড়ই সহজ। আল্লাহ রাসূল বলেন মহিলাদের জন্য আমল হলো 4টা, জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন আমল হলো কয়টা? মহিলাদের জন্য আমল হলো 4টা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন কি? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2য় নম্বর হলো রমজান মাসের রোজা, 3য় নম্বর হলো স্বামীর খেদমত, 4র্থ নম্বর হলো নিজের সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল যদি মহিলারা যদি করতে পারে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দেয় ইচ্ছা সেই দরজা দিয়া মালিকের জান্নাতে প্রবেশ করবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নামাজ রোজা, স্বামীর খেদমত, পর্দা, 4 আমল করবে, মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মালিকের জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এই কথা কিন্তু কোনো পুরুষের জন্য বলা হয় নাই, এই কথা বলা হয়েছে নারীদের জন্য। এখন স্বামীর যখন খেদমতের কথা আমরা বলি তখন আবার মহিলারা অবজেকশন দেয় যে হুজুর খালি সারা জীবন স্বামীরই খেদমত করে যাব, স্বামীরা কি আমারে কোনো খেদমত করবে না? মানে ওরাও খেদমত নিতে চায় যে ওরাও কিছু খেদমত করতে। এ তো খেদমত চলছে, কথার আওয়াজ শুনতে পেয়েছেন না? বরকত। আমি আগে ওয়াজের ভিতর বলতাম যে মহিলাদের জন্য বেশি ওয়াজ করা দরকার, কারণ ঘুরে ফিরে ওরাই আমাদের দেশের সরকার। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? কিন্তু কোনো সংসার জ্বালায় পোড়ায় করলো সরকার, মাঝে মাঝে ওদেরকে একটু সাইজ করাও দরকার। কথা বলেন? দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, সেটা হলো বাংলাদেশের নারী। আর যাই হোক, ওদের কথা না বলে কি আমি পারি? ওদের কথা তো একটু বলে দিলাম। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? এই জন্য কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বান্দাদের উপরে রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি চারিদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো আমাদেরকে বেষ্টনী করে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতগুলো আমাদের উপরে নাজিল হতেই আছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যদি আমরা কোরআনের কথা শুনি, আজকে যদি আমরা কোরআনের কথা মানুষের সামনে বলি, আমাদের ওপরে কোনো জুলুম হয় না, কোনো নির্যাতন হয় না। কিন্তু আল্লাহর রাসূলের ওপরে যখন কোরআনুল কারীম যখন নাজিল হলো, জাবালে নূরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, আল্লাহর রাসূল যখন বাসায় আসলেন, বাসায় আসার পরে নিজের কওমদেরকে যখন ডাক দিলেন, সেই জায়গার মধ্যে মক্কায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস পাহাড়। সেই পাহাড়ের কিছুটা অংশে কেটে এখন সৌদি বাদশাহ এখন বাড়ি বানাইছে, ওই জাবালে আবু কুবাইস পাহাড়। সেই পাহাড় আবু কুবাইস একটা ব্যক্তির নাম। সর্বপ্রথম ওই ব্যক্তি ওই পাহাড়ের ওপরে বাড়ি বানানোর কারণে পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস পাহাড় পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যেই পাহাড়ের মাটি দিয়া, যেই পাহাড়ের পাথরগুলো দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে খানায়ে কাবা নির্মাণের কাজগুলো করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো নবীর কবর আছে ওই জাবালে আবু কুবাইস পাহাড়ে। জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচেই যেই ঘরের মধ্যে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়ি, পাশে আবু লাহাবের বাড়ি, সামনেই আছে আবু জেহেলের বাড়ি। দারুন নদুয়ার বৈঠক যেখানে তাদের সংসদ ছিল সেই জায়গাটাও সেখানে। সেখান থেকে আর একটু সামনে গেলে একটা দরজা দেখা যায়, বাবে নবী, যেই দরজা দিয়ে আল্লাহর রাসূল কাবা ঘরে প্রবেশ করতেন, বলেন সুবহানাল্লাহ। জাবালে আবু কুবাইস পাহাড় এমন একটা পাহাড়, যেই পাহাড়ের মধ্যে কোনো নিরীহ ব্যক্তি, কোনো অসহায় ব্যক্তি দাঁড়ানোর পরে যদি মক্কার মানুষদেরকে ডাক দিত, সবাই পাহাড়ের কাছে চলে আসতো। আল্লাহর রাসূলকে মক্কার লোকেরা ডাক দিয়ে বলতো আলামিন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই ছিলেন সত্যবাদী। আল্লাহর রাসূল 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করেছিলেন, সংগঠনের নাম হলো হেলফুল ফুজুল। সেই সংগঠন দিয়ে আল্লাহর রাসূল দীর্ঘ 23টা বছর মানুষদেরকে
জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আল্লাহ রাসূল একটা পাপের দরজাও বন্ধ করতে পেরেছিলেন না। কারণ হলো আল্লাহ রাসূল দাওয়াত দিতেন নিজের মন মতো, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ছিল না। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে দীর্ঘ 23টা বছর আল্লাহ রাসূল এমনভাবে মানুষের মধ্যে দাওয়াত দিলেন, সেই যুগের নাম হলো সোনালী যুগ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাহাবীদের হাত ধরে ধরে ঘোষণা করলেন, তোমরা জান্নাতি। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল উঠলেন। উঠার পরে ডাক দিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার বংশের লোকেরা, যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই মিলে বলল, হ্যাঁ বিশ্বাস করবো, অবিশ্বাসের কিছুই নাই, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, তাহলে শোনেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে নবী বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এক একজনের এক এক রকম কথা হলো, কিন্তু আবু লাহাব, আমাদের পুরাতন কথা জানা কথা, আবু লাহাব আল্লাহর রাসূলের দিকে পাথর নিক্ষেপ করলো যে মুহাম্মদ এই কথা বলার জন্যই আমাদেরকে এখানে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব তৎক্ষণাৎ নাজিল করে নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হবে ওই আবু লাহাব। নবী আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হবে কে? আবু লাহাব। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবীর উপরে চলতে লাগলো নির্যাতনের স্টিম রোলার। আমরা যেখানে কোরআনের দাওয়াত নিয়ে যাই, আমরা যেখানে মাহফিলে কথা বলার জন্য যাই, আমাদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত নিয়ে মানুষের কাছে যখন যেতেন, আল্লাহর রাসূলকে ভালো খাবারের ব্যবস্থা করা হতো না। আল্লাহর রাসূলের উপরে কাফেররা পাথরের আঘাত করত। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর রাসূলকে সেই জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছনে শিয়াবে আবু তালিব দীর্ঘ 3.5 বছর, প্রায় 3.5 বছর, 3 বছরের বেশি সময় আল্লাহর রাসূলকে সেই জায়গার মধ্যে বন্দী করে রেখেছিল। আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা আইন পাশ করলো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর রাসূল যখন প্রায় 3 বছর হয়ে গেছে, যখন সেই জায়গার মধ্যে শিয়াবে আবু তালিবের মধ্যে যখন বন্দী থাকলো, মক্কার জমিনে একটা কাফের যুবক ছিল, তার নাম হলো মুতিম। 100 জন কাফের যুবকের লিডার। সেই সমস্ত কাফের যুবকদেরকে ডাক দিয়ে বলল, শোনো গো, মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে যে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করে রেখেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবায়েরা, আসলে বলো তো দেখি মুহাম্মদ কেমন, তার লোকজন কেমন? সবাই মিলে একসঙ্গে উত্তর দিয়ে বলল, শোনো, মুহাম্মদের চাইতে ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর একজনও নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। বলে মুহাম্মদের চাইতে যদি ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ না থাকে, তাহলে তাকে জেলখানার মধ্যে বন্দী রাখলো কেন? আমাদের দেশের আলেম ওলামাদেরকে যখন জেলখানার মধ্যে যখন বন্দী রাখলো, তখন কিছু কিছু মানুষ বলল, দোষ না করলে কি এমনি জেলখানা ধরেছে? জোরে বলেন, বলে কি বলে নাই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পরবর্তীতে প্রমাণ হয়ে গেল আসলে আলেমদের কোনো দোষ নাই। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে বন্দী অবস্থার মধ্যে থাকলেন। মুতিম নামের সেই কাফের যুবক 100 জন কাফেরকে নিয়ে চলে আসলো আবু লাহাবের কাছে, আবু জেহেলের কাছে। ডাক দিয়ে বলল, কিসের জন্য মুহাম্মদকে বন্দী করে রেখেছো? আমাদের সামনে জবাব দাও। তারা ডাক দিয়ে বলল, আমরা আইন পাশ করেছি, এই জন্য মুহাম্মদকে বন্দী করে রেখেছি। কি আইন পাশ করেছো? বলে, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই আইন পাশ করেছি, এই জন্য তাকে বন্দী করে রেখেছি। বলে, সেই কাগজপত্র দেখাও, তোমাদের নথিপত্র দেখাও। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তারা বলল, আমাদের কাছে নাই। আমরা মুহাম্মদের বিরুদ্ধে আইন পাশ করে খানায় কাবার দেওয়ালের সঙ্গে লটকায় দিয়েছি। আওয়াজ দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করে আবার খানায় কাবার দেওয়ালের সঙ্গে টাঙ্গা দেয়, কত বড় জালেম! মুতিম ডাক দিয়ে বলল, এই যদি হয় তোমাদের কাজ,
তাহলে চলো তো দেখি তোমরা মুহাম্মদের বিরুদ্ধে কি কথা তোমরা লেখে সেই জায়গায় টাঙ্গিয়ে রেখেছো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা আমার, সবাই মিলে খানায়ে কাবার কাছে চলে আসলো। খানায়ে কাবার কাছে আসার পরে সেই জায়গার মধ্যে দেখলো, সেই জায়গায় চামড়াটা নামায় দেখে আল্লাহর মুহাম্মদ যে জায়গায় লেখা আছে সেই জায়গাগুলো ভালো আছে, বাদ বাকি সব জায়গায় ওই বুগাই খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। মুতিম ডাক দিয়ে বলল, তাহলে মুহাম্মদের বিরুদ্ধে স্পষ্ট তোমাদের কোনো দলিল প্রমাণ নাই, অযথা একটা ভালো মানুষকে তোমরা জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে বন্দি রাখলাম, এখনই আমরা যাব। সবাই মিলে স্লোগান দিল, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। সবাই মিলে স্লোগান দিয়ে দিল। আমার ভাইয়েরা, খানায়েক সেই জায়গায় জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছনে সে আবু তালেবের কাছে যাওয়ার পরে সেই জায়গার জান্নাত দরজাগুলো ভেঙ্গে আল্লাহ রাসূলকে উদ্ধার করলো। আল্লাহ রাসূল মুতিমকে ডাক দিয়ে বলে, মুতিম রে, তোমার নাম কি? মুতিম ডাক দিয়ে বলল, আমার নাম মুতিম। যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম কি? ডাক দিয়ে বলল, আমার নাম মুতিম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি কি মুসলমান হয়েছো? বলে, না, মুসলমান হয় নাই। তাহলে কি কারণে আমাকে জেলখানা থেকে বের করলা? মুতিম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি, আপনি এবং আপনার সাথী সঙ্গীদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। এই জন্য আমরা সেই জায়গা ভেঙ্গে আপনাকে উদ্ধার করেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মুতিম রে, আমাকে জেলখানা থেকে তুমি উদ্ধার করেছো, আমি রাসূল যতটা খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হব তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সবাই মিলে চিন্তা ভাবনা করলো, এই ব্যক্তি তো নিজের দলের কথা বলে না, নিজের কথা বলে না, সে তো এক আল্লাহ তাআলার কথা বলে, তাহলে তার কথা কেন মানব না? 100 জন যুবক মুতিম সহ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেরের মন খারাপ, দিলাম পানি পড়া হয়ে গেল, কপাল পোড়া। হাই হাই রে, মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দি রাখলাম, কত অপবাদ দিলাম তার মান কমানোর জন্য, শান কমানোর জন্য, কিন্তু জেলখানা থেকে বের হওয়ার পরে তার জনপ্রিয়তা তো দেখি আরো বেড়ে গেল। আমাদের দেশের যেই সমস্ত আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দি রেখেছিল আমার ভাইরা, তাদের সম্মান কমানোর জন্য তারা যখন জেল থেকে বের হয়েছে তাদের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। কথা বলেন জোরে, ঠিক না বেঠি? তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং শান কমানোর জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু তারা কি পেরেছে? তারা পারে নাই। এই জন্য কোরআনের পথে যারা অবিচলভাবে থাকবে, চেষ্টা করবে, ফিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের মান, তাদের শান আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সে সময় কালেমার দাওয়াত দেওয়ার পরে খেয়েছেন তায়েফের ময়দানে পাথরের আঘাত, আর আজকে আমরা কোরআনের দাওয়াত দেওয়ার পরে খাই বড় বড় মুরগির রান। তাহলে আল্লাহ রাসূলের দাওয়াত আর আমাদের দাওয়াত, দুই দাওয়াতের ভিতর জোরে বলেন পার্থক্য আছে না নাই? আর একটু জোরে বলেন পার্থক্য আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন থেকে যদি মানুষ যদি দূরে চলে যায়, সেই সমাজের মধ্যে শান্তি আসবে না, সেই দেশের মধ্যে শান্তি আসবে না, সেই সংসারে, সেই পরিবারের মধ্যে শান্তি আসবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মুরব্বী কাঁপতে কাঁপতে, কান্না করতে করতে এসে দাঁড়ায়া বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার পিঠের চাদরটা একটু খুলে দেখেন। ওগো আমিরুল মুমিনিন, আমার পিঠের চাদরটা একটু সরায় আপনি দেখেন কি অবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা সরায়া দেখতেছেন যে পিঠের মধ্যে বিশেষ করে, সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের চাদরটা খোলার পরে ডাক দিয়ে দেখতেছেন যে পিঠের মধ্যে মায়ের আঘাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পিঠের মধ্যে মায়ের আঘাত, কারণটা কি? মুরব্বী ডাক দিয়ে বলতেছে, এই মায়ের, আমার সন্তান আমাকে প্রহার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলে, আমার সন্তান আমাকে প্রহার করেছে, আমার সন্তান মেরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোরআন দিয়ে আমি দেশ চালাই,
আর আমার দেশের মধ্যে সন্তান বাবার গায়ে আঘাত করে, এটা কোন সন্তান? এই সন্তানকে একটু দেখতে যাই। সন্তানকে ধরে আনা হলো আমিরুল মোমিনিন হযরত ওমরের সামনে। সন্তান ডাক দিয়ে বলতেছে, আমিরুল মোমিনিন, শুধু কি সন্তানেরই দায়িত্ব মা বাবার খেদমত করা? মা বাবার কি কোনো দায়িত্ব নাই সন্তানের উপরে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাথমিক দায়িত্ব 3টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? প্রত্যেকটা সন্তান মা বাবার প্রতি প্রথমে হলো 3টা দায়িত্ব, বিশেষ করে বাবার উপর। 1 নাম্বার অধিকার হলো সন্তান চাই তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? ভালো মা। তো ভালো মা বিয়ের আগে না পরে? বাচ্চা বিয়ের আগে হয় না পরে হয়? কথা বলেন। আমাদের দেশে বিয়ের আগেও হয়, বিয়ের পরেও হয়। কথা বলেন জোরে, ঠিক না ভাই? ঠিক। হুজুররা ডবল বিয়া গেলে দোষ। আর কত নায়িকার বাচ্চা হয়েছে, বাপ কই? সাংবাদিকরা জিজ্ঞেস করেছে বাপ কই, বলে পরে 2 মাস পরে বলবো যে বাপ কোনটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের দেশে হুজুররা 2টা বিয়া করেছে তো ধর্ষণ মামলা তো 3 বছরের জেল দিয়েছে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রথমত হক হলো ভালো মায়ের ব্যবস্থা করা। সন্তান ডাক দিয়ে বলতেছে, আমার বাপ আমার হক আদায় করে নাই। যে মেয়েটাকে বিয়ে করেছে, যে আমার মা, সে হলো একটা নর্তকী। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2য় নাম্বার হক হলো সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। তখন সন্তান ডাক দিয়ে বলতেছে, আমিরুল মোমিনিন, আমার নাম আমার বাবা রেখেছে চামচিকা। জোরে বলেন কি নাম রেখেছে? এটা কোনো নামের ভিতর পড়ে? তাহলে তো বেটার হাতে তো মায়ের খাইতেই হবে না, কি বলেন? 3 নাম্বার, বাবার কাছে সন্তানের অধিকার হলো তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের তাকে শিক্ষা দেওয়া। যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, যে সন্তান জানে যে তার মায়ের পায়ের নিচে তার জান্নাত, আচ্ছা বলেন দেখি সেই সন্তান কি কোনো সময় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? আমি যখন ইমাম প্রশিক্ষণ দেই 2018 সালে ঢাকা আগারগাঁয়ে, সে জায়গায় ছিলাম 15 দিন। ওই জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে। বিকালবেলা বৃদ্ধাশ্রমে গেলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য। সে জায়গায় যাওয়ার পরে দেখতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক অবসরপ্রাপ্ত, সেই জায়গার আর 2টা সন্তান, 2টা ভালো ভার্সিটিতে চাকরি করে। একটা মেয়ে দেশের বাইরে থাকে। তার 3টা বাড়ি আছে ঢাকা শহরে, কিন্তু 3 বাড়ির কোনো বাড়িতে জায়গা হয় নাই যে একটা বাবাকে রাখবে, রেখে গেছে বৃদ্ধাশ্রমে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধাশ্রমের দরজার মধ্যে বড় অক্ষরে লেখা, সন্তানকে সুশিক্ষা দিন, না হয় বৃদ্ধাশ্রমে থাকার প্রস্তুতি নিন। আমাদেরকে যদি বৃদ্ধাশ্রমে না রাখে, তাহলে গরুর গোয়ালের পাশে বারান্দার যে ছোট ঘর আছে, এই ঘর ছাড়া দ্বিতীয় কোনো ভালো ঘর হবে না। কথা বলেন জোরে, ঠিক না বা ঠিক? এই জন্য সন্তানকে ইলমে দ্বীন আমরা শিক্ষা দিতে চাই কি চাই না? কে কে চান 2 হাত তোলেন। যারা বিয়া করিস নি তারাও তোল হাত রে বা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে এই মাদ্রাসা এখানে হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? 1000 টাকা এখন খুব বেশি টাকা না। ডাক্তারের ফি রাজশাহীতে আপনি যান, ডাক্তারের ফি 800 টাকা, 1000 টাকা ডাক্তারের ফি। আর সদকা তো তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমুর, দান করলে সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করবেন, সদকা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করবে। আল্লাহ তাআলা হায়াতকে বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আসলে সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে মন বোঝেন যে আপনি যারা আল্লাহর রাস্তায় দান করেন কিনা। দান করলে আর সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর দোস্ত। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খাওয়াই দেবে গোস্ত। জোরে বলেন মারহাবা। আনারুল ভাই 1000 টাকা, যোগ্য বাপের যোগ্য বেটা আনারুল নাম। বাপের বেটা এতক্ষণে করলো একটা কাম। রব্বুল আলামিন দান করেছে 1000 টাকা, তার পকেট করেন না ফাঁকা, ঘুমের ঘরে দিয়ে দিয়েন বিশ্বনবীর দেখা। আর একজন দান করলে 100, বাড়িতে বসান বরকতের বাক্স। আল্লাহ দানকে কবুল করেন, বালা মুসিবত দূর করেন। মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা আপনারা একটু পাঠায় দেবেন হালাল হারাম না মানিয়া। কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আমার ভাইয়েরা, আমার বাবা
ভাইরা, এই সমস্ত টাকাগুলো আমরা দিতে চাই না, কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা কবরের মধ্যে যাওয়ার পরে আফসোস হবে, আহারে ওই আজিজুল উলুম মাদ্রাসায় কিসের জন্য 1000 টাকা দিলাম না, আজকে যদি টাকা দিতাম জান্নাতের মধ্যে আমার একতলা জান্নাত বৃদ্ধি হয়ে যেত। কিসের জন্য 1000 টাকা, কিসের জন্য 5000 টাকা দিলাম না? আমার ভাইয়েরা, দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী। আখেরাতে দিবে আল্লাহ সোনা চাঁদির ঘর বাড়ি। ওই দেখো ভাই রাসূলুল্লাহ উহুদেরই ময়দানে কাফেরেরা মারলো পাথর রাসূলুল্লাহর দান্দানে। এখন আপনাদের সামনে চাদর যাবে, মা বোনদের ভিতর থেকে মুরগি আসলো না, ডিম আসলো না, মা বোনদের ভিতর থেকে নামে একটা এখন পর্যন্ত টাকা আসলো না। আমার ভাই মা বোনেরা, আপনাদের সামনেও চাদর যাবে, এখন বিসমিল্লাহ বলিয়া সবাই পকেটে হাত দিবেন, বিসমিল্লাহ বলিয়া সবাই পকেটে হাত দিবেন। মোবাইল আর বিড়ি বাদে যা যা আছে চাদরেতে দিবেন। এক মাহফিলে 2 প্যাকেট বিড়ি দিয়ে বলছে 1 প্যাকেট বক্তার, 1 প্যাকেট কমিটির, তাই বলে আপনারা আবার চাদরের ভিতর বিড়ির প্যাকেট ট্যাকেট দিয়েন না। বিসমিল্লাহ বলিয়া সবাই পকেটে হাত দিবেন, বিসমিল্লাহ বলিয়া সবাই পকেটে হাত দিবেন। মোবাইল বাদে যা যা আছে চাদরেতে দিবেন। দানকারী দান করে আল্লাহ তাআলা দেখে, আরে দানকারী দান করে আল্লাহ তাআলা দেখে। ফেরেশতারা হেসে হেসে নেকির খাতা লেখে। মাছও খাবেন, গোশত খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহর ঘরে দান করিলে আখেরাতে পাবে। ওই দেখো ভাই রাসূলুল্লাহ উহুদেরই ময়দানে কাফেরেরা মারলো পাথর রাসূলুল্লাহর দান্দানে। একজনও খালি হাত ফেরত দিবেন না। আপনার পকেটে 10টা টাকা যদি এই মাদ্রাসার মধ্যে যায়, আমার ভাইয়েরা হাসরের ময়দানে এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হবে, সদকা জারিয়া এটাই হয়ে যাবে রে বাবা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনার পকেটের একটা টাকাও যাতে করে এই মাদ্রাসার মধ্যে থাকে, এই জন্য পকেট থেকে আপনি আপনার পকেটের মধ্যে যে বড় নোটটা আছে সেটা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় আমির রে তুই ধনী, সন্ধ্যা বেলা সাহাবীরা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মক্কার পথে। পথে হলো মাঝবেলা খেতে হবে বলে কাফেলাটি থেমে গেল তরু ছায়া তলে। কেউ গড়ে রুটি, কেউ বয়ে আনে পানি। নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতভাগে, সে কি করে হয়, কাজ করা রাসূলের জরুরি তো নয়। নবী কন তবু আমি তোমাদেরই ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই। কাজে নেই সংকোচ, নেই অপমান, রাসূলের কাছে ছিল সবাই সমান। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আপনারা যে সমস্ত দানগুলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা আপনারা যে দানগুলো করেছেন, ছোট ছোট দানকে তোমরা করো না কো হেলা, ছোট ছোট দানকে তোমরা করো না কো হেলা। শেষ কবুল করে নিবে আল্লাহ শেষ আসরের বেলা, কবুল করে নিবে আল্লাহ বিচারেরই বেলা। এই জন্য কে 1000 টাকা, কে 500 টাকা, কে 10 টাকা, এটা বড় বিষয় নয়। আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, এটা হলো বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবার দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। তারা আমার হাতে টাকা দেওয়ার সাহস পেলেন না যে ছোট হুজুর দোয়া কবুল হবে কি হবে না, এরকম টেনশনে আছেন না যে টাকা যা দেব সব প্রধান বক্তার হাতে দেবে, এরকম ভাবসাব নাকি? যে এটা ছোট হুজুর দোয়া কবুল হয় কি হয় না, না কি হয় আল্লাহ ভালো জানে। যা টাকা দেব আর পরে যে বক্তা আসবে তার হাতে দিব, এরকম ভাবসাব। ঠিক আছে দিবেন, 1 লাখের ওপর যেগুলো বড় বড় দান সেটা প্রধান বক্তা, 1 লাখের ভিতর যেগুলো সেগুলো আমার হাতে দেন। রাজশাহীর মানুষ আপনারা, রাজশাহী, রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতে নাই গোনা নাই, আছে খালি আম।